গত বছরের 15ই আগস্টের শোক র্যালির চিত্র এটি, যেখানে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে হয়েছিল বিশাল শোক র্যালি। কেউ শোকাহত হোক বা না হোক, পুরো মাস জুড়েই কালো ব্যাজ ধারণ করে পালন করতে হতো জাতীয় শোক। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন 15ই আগস্টে হওয়াতে এই মাসটিতে বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন বেড়ে যেত কয়েক গুণ। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকার কর্তৃক দায়েরকৃত বিভিন্ন নাশকতা মামলা সহ মিথ্যা মামলায় নেতাকর্মীদের থাকতে হতো ঘরছাড়া। তবে বছর ঘুরতেই চিত্র পাল্টে গেছে পুরোটাই। যে বিএনপির নেতাকর্মীরা বিগত 15 বছর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে বেরিয়েছে, আজ তারাই রয়েছে রাজপথে। অন্যদিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে ন্যূনতম কোনো কর্মসূচি গ্রহণ করতে পারেনি বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানের মাধ্যমে পতনের পর এই দলটির নেতাকর্মীকে বর্তমানে খুঁজেও পাওয়া যাচ্ছে না। মাত্র 1 মাস আগেও যারা দাপিয়ে বেরিয়েছে, তারাই আজ বেড়াচ্ছে পালিয়ে। দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেছেন। সেখানে 3 দিনের কর্মসূচি তিনি ঘোষণা করেছেন। 14-15 তারিখে আমাদের বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন আমাদের অবস্থান কর্মসূচি। এই অবস্থান কর্মসূচির ভিতরে আমাদের বরিশাল মহানগরের 30টি ওয়ার্ডে বিভিন্ন পয়েন্টে আমাদের অবস্থান নিয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, যাতে করে কোনো রকমের নৈরাজ্য সৃষ্টিকারী বিগত স্বৈরাচারী সরকারের দোসররা কোনো রকমের জনগণের জানমালের ক্ষতি সাধন করতে না পারে, সমাজের স্থিতি বিনষ্ট করে কোনো রকমের নৈরাজ্য সৃষ্টি না করতে আমাদের এই অবস্থান। যুগে যুগে গণ অভ্যুত্থানের ফলে যত স্বৈরশাসকের পতন হয়েছে, তাদের সকলেরই এমন নির্মম পরিণতির শিকার হতে হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্বেষণ প্রতিদিন, বরিশাল।